আজকে যে চ্যাপ্টার থেকে অঙ্ক করছি ওই চ্যাপ্টারের নামটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, বাংলাতে বলা হয় সরল সুদ। এই চ্যাপ্টারে অঙ্ক করতে হলে কিছু ফর্মুলা মুখস্থ করতে হবে। দেখুন ফর্মুলা কি। এখানে প্রথম ফর্মুলাটা হচ্ছে এস আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এস আই বলতে বোঝাচ্ছে সরল সুদ, পি বলতে বোঝাচ্ছে মূলধন অথবা আসল, আর বলতে বোঝাচ্ছে সুদের হার, টি বলতে বোঝাচ্ছে সময়। যখন সরল সুদ বের করতে বলবে তখন এই ফর্মুলার সাহায্যে বের করতে হবে। তারপর দেখুন পি ইকুয়াল টু এস আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। পি বলতে বোঝাচ্ছে মূলধন বা আসল, যখন আসল বের করতে বলবে তখন এই ফর্মুলার সাহায্যে বের করতে হবে। তারপর হচ্ছে আর ইকুয়াল টু এস আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। আর বলতে বোঝাচ্ছে সুদের হার, যখন সুদের হার বের করতে বলবে তখন এই ফর্মুলার সাহায্যে বের করতে হবে। তারপর হচ্ছে টি ইকুয়াল টু এস আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। টি বলতে বোঝাচ্ছে সময়, যখন সময় বের করতে বলবে তখন এই ফর্মুলার সাহায্যে বের করতে হবে। ফর্মুলাগুলি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, এই প্রথম ফর্মুলা থেকেই এই বাকি ফর্মুলাগুলি এসেছে। তারপর দেখুন কিছু ট্রিক্স। যদি আসল টাকার পরিমাণ 100 হয় তখন সরল সুদের ফর্মুলাটা হবে আর ইন্টু টি, অর্থাৎ সুদের হার আর সময় গুণ করলেই সরল সুদটা বের হয়ে যাবে। আর ইকুয়াল টু ফর্মুলাটা হবে এস আই বাই টি, অর্থাৎ সুদের হার যখন বের করতে বলবে তখন ফর্মুলাটা হবে এস আই বাই টি। আর টি ইকুয়াল টু ফর্মুলাটা হবে এস আই বাই আর। টি বলতে সময়, যখন সময় বের করতে বলবে তখন ফর্মুলাটা হবে এস আই বাই আই আর সরি আর। এই ফর্মুলার সাহায্যে এই ধরনের অঙ্কের সমাধান করতে হবে। এখন কিছু অঙ্কের সমাধান করছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন প্রথম প্রশ্নটা কি বলেছে দেখুন, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত? এই প্রশ্নটার মধ্যে সুদ বের করতে বলা হয়েছে। যদি সুদ বের করতে বলা হয় তখন ফর্মুলাটা হবে পি ইন্টু আর ইন্টু টি, নিচে হবে 100। এই ফর্মুলার সাহায্যে সুদের পরিমাণ বের করতে হবে। এখন দেখুন পি, পি বলতে বোঝাচ্ছে মূলধন বা আসল, তাহলে এই প্রশ্নের মধ্যে আসল হচ্ছে 500 টাকা। তারপর ইন্টু, ইন্টুর পর দেওয়া হচ্ছে আর, আর বলতে বোঝাচ্ছে সুদের হার, তাহলে এখানে সুদের হার হচ্ছে 5 ইন্টু, তারপর হচ্ছে টি, টি মানে সময়, এখানে সময় হচ্ছে 6 আর নিচে হবে 100। এখন দেখুন শূন্য শূন্য ক্যান্সেল, এখানে শূন্য শূন্য ক্যান্সেল, এখানে কাট করার পর 5 আছে, এখানে আছে 5, এখানে আছে 6, সবগুলি নাম্বার এখন গুণ করতে হবে। তাহলে দেখুন 6 আর 5 গুণ করলে 30, এই 30 এর সঙ্গে আবার এখানে 5 গুণ করতে হবে, 30 আর 5 গুণ করলে 150। তো প্রশ্নতে বলেছে সুদ কত, তাহলে এই অঙ্কের সুদটা হবে 150 টাকা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে 625 টাকার সরল সুদ 25 টাকা বেড়ে যায়, তারপর কমা, যখন সময় 2 বছর বৃদ্ধি পায় তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। প্রশ্নটার মধ্যে সুদের হার বের করতে বলা হয়েছে। সুদের হার বলতে আমরা বুঝি আর এর মান। যখন সুদের হার নির্ণয় করতে বলবে তখন ফর্মুলাটা হবে এস আই অর্থাৎ সরল সুদ ইন্টু 100, আর নিচে হবে পি ইন্টু টি। এই ফর্মুলার সাহায্যে সুদের হার বের করতে হবে। তারপর ইকুয়াল টু, এসআই বলতে বোঝাচ্ছে সরল সুদ, প্রশ্নের মধ্যে সরল সুদটা হচ্ছে 25, তারপর ইন্টু 100, আর নিচে আছে পি, পি বলতে বোঝাচ্ছে মূলধন অথবা আসল, তো এখানে আসল হচ্ছে 625, তারপর ইন্টু টি, টি হচ্ছে সময়, তো প্রশ্নতে সময় দিয়েছে 2 বছর, তাই টি এর মান হচ্ছে 2। এখন কাট করতে হবে। দেখুন 25 দিয়ে 25 কে কাট করলে 1,
এই সংখ্যাটাকেও 25 দিয়ে কাট করলে 25 হবে। এখন 25 দিয়ে এই 100-কে কাট করলে 4 হবে। এখন 2 দিয়ে এই 4-এর কাট করলে 2। কাট করার পর এখানে আছে 1, এখানে আছে 2, তো 1 আর 2 গুণ করলে 2। তো প্রশ্নতে বলেছে সুদের হার, তাই এখানে পার্সেন্ট বসাতে হবে। তাহলে সুদের হার হবে এখানে 2%। তৃতীয় প্রশ্নটা হচ্ছে কোনো মূলধনের উপর বার্ষিক 2% হারে 4 বছরের সরল সুদ 360 টাকা হলে মূলধনের পরিমাণ কত? এই প্রশ্নটার মধ্যে মূলধন বের করতে বলা হয়েছে। মূলধন আর আসল কিন্তু একই কথা। যখন আসল বের করতে বলবে তখন ফর্মুলাটা হবে SI ইন্টু 100, এর নিচে লিখতে হবে R ইন্টু টি। এখন মান বসাতে হবে। SI বলতে বোঝাচ্ছে সরল সুদ। প্রশ্নটির মধ্যে সরল সুদ হচ্ছে 360, তারপর ইন্টু 100, এর নিচে আছে আর। আর বলতে বোঝাচ্ছে সুদের হার। তো প্রশ্নের মধ্যে সুদের হার হচ্ছে 2, তারপর ইন্টু টি। টি বলতে বোঝাচ্ছে সময়, তো সময় দিয়েছে এখানে 4। এখন কাট করতে হবে। দেখুন 2 দিয়ে 360-এর কাট করলে কত হবে? 2 দিয়ে 3-এর কাট করলে 1 হবে। তাহলে 2 আর 1 গুণ করলে 2, এখানে হচ্ছে 3, মানে আরো 1 থাকবে। তো 1 6-এর লগে আসলে 16 হবে। তাহলে 2 দিয়ে 16-রে কাট করলে 8, 8 দুগুণে 16। এখন 2 দিয়ে এই শূন্যকে কাটলে 0। এখন 4 দিয়ে এই 180-কে আবার কাট করতে হবে। এখন 4 দিয়ে 18-কে কাট করলে 4 হবে। 4 আর 4 গুণ করলে 16, সংখ্যাটা হচ্ছে 18, আরো থাকবে 2, 2 আসবে শূন্যর সঙ্গে আসলে 20। তো 4 দিয়ে 20-এর কাট করলে 5, 4 5 20। এখন 45-এর সঙ্গে 100 গুণ করতে হবে। গুণ করলে 45 লিখে দুটি শূন্য লিখলেই গুণ হয়ে যাবে। তাহলে এখানে মূলধনের পরিমাণ হচ্ছে 4500 টাকা। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন দেখুন এই প্রশ্নটাতে কি বলেছে, কোনো মূলধন 10 বছরে সুদে আসলে 3 গুণ হলে সরল সুদের হার কত? এই প্রশ্নটার মধ্যে সুদের হার বের করতে বলা হয়েছে। তো প্রশ্নটার মধ্যে আসল কত আমরা জানি না। আমি ধরে নিলাম আসল 100 টাকা। তা আসল যদি 100 টাকা হয় তাহলে সুদে আসলে কত টাকা হবে? এখানে বলেছে সুদে আসলে 3 গুণ। তাহলে আসল 100 হলে তার সঙ্গে 3 গুণ করলে যা আসবে তা হচ্ছে সুদে আসলে। তো সুদ আসলে হবে 300, 100-র সঙ্গে 3 গুণ করলে 300। এখানে আসল হচ্ছে 100 টাকা আর সুদ আসল হচ্ছে 300 টাকা। তো এখান থেকে বের করতে হবে সুদ। তো সুদটা কিভাবে বের করতে হবে দেখুন, এখানে সুদ আসল হচ্ছে 300, সুদ আসল থেকে আসলটা বিয়োগ করলেই সুদ বের হয়ে যাবে। এখানে লিখতে হবে 300 মাইনাস 100 বিয়োগ করলে 200, এই 200 হচ্ছে সুদ। এখন বের করতে হবে সুদের হার। সুদের হার বলতে আমরা বুঝি আর, এই আর এর মান বের করতে হবে। আসল যখন 100 টাকা হবে তখন সুদের হার বের করার একটা ট্রিক্স আছে। এই ট্রিক্সটা হবে আর ইকুয়াল টু এসআই বাই টি। এসআই বলতে সরল সুদ আর টি বলতে সময়। এখানে সরল সুদ হচ্ছে 200 আর নিচে আছে টি, টি মানে সময়। প্রশ্নতে সময় দিয়েছে 10 বছর, তো নিচে হবে 10। এখন 0 0 ক্যান্সেল, তো থাকবে 20 আর নিচে আছে 1, 1 লিখতে হবে না। তো প্রশ্নতে বলেছে সুদের হার কত? এখানে সুদের হার বের হয়েছে 20%, তাহলে এই অঙ্কের আনসারটা হবে 20%। পরবর্তী প্রশ্নটাতে কি বলেছে দেখুন, কোনো মূলধন 5 বছরে সুদে আসলে 3 গুণ হলে সরল সুদের হার কত? এই অঙ্কের আনসারটা কত হবে কমেন্ট করে জানাবেন। নেক্সট প্রশ্নটা হচ্ছে কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে
কত বছরে 3 গুণ হবে? এই প্রশ্নটাতে সময় বের করতে বলা হয়েছে। এখানে বলেছে কত বছর, বছর বের করতে বলা হয়েছে। বছর বলতে আমরা বুঝি সময়। দেখুন কিভাবে এই অঙ্কের আনসারটা বের করতে হবে। এই অঙ্কটার মধ্যে আসল দেওয়া নেই, আমি ধরে নিলাম আসল 100 টাকা। আসল যদি 100 টাকা হয় তাহলে সুদে আসলে কত টাকা হবে? প্রশ্নতে বলেছে 3 গুণ, তাহলে আসলের সঙ্গে 3 গুণ করতে হবে। আসল 100, 3 গুণ করলে 300, এই 300 হচ্ছে সুদ আসল। এখান থেকে বের করতে হবে সুদ। আসল হচ্ছে 100 আর সুদ আসল হচ্ছে 300। 300 থেকে 100 বিয়োগ করলে সুদ বের হয়ে যাবে। 300 থেকে 100 বিয়োগ করলে 200, এই 200 হচ্ছে সুদ। এখন বের করতে হবে সময়, সময় মানে টি। তাহলে লিখতে হবে টি ইকুয়াল টু, আসল যখন 100 টাকা হবে তখন সময় বের করার একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হবে এসআই বাই আর। এসআই বলতে বোঝাচ্ছে সরল সুদ, আর বলতে বোঝাচ্ছে সুদের হার। তো প্রশ্নটার মধ্যে সরল সুদ বের হয়েছে 200, আর এর মান দিয়েছে 5। এখন 5 দিয়ে এই 200-কে কাট করতে হবে। দেখুন 5 দিয়ে 20-এর কাট করলে 4, 4 আর 5 গুণ করলে 20, এখানে থাকবে একটা শূন্য। 5 দিয়ে শূন্যকে কাটলে 0 ইকুয়াল টু 40। টি এর মান বের হয়েছে 40। প্রশ্নতে বলেছে কত বছর, এখানে আনসারটা হবে 40 বছর। এই প্রশ্নটাতে কি বলেছে দেখুন, এক ব্যক্তি কিছু পরিমাণ টাকা 7% সরল সুদের হারে 4 বছরের জন্য ও একই পরিমাণ টাকা 5% সরল সুদের হারে 4 বছরের জন্য রেখে মোট 960 টাকা সুদ পেল। প্রতি ক্ষেত্রে আসলের পরিমাণ কত টাকা? এই প্রশ্নটার মধ্যে প্রতি ক্ষেত্রে আসলের পরিমাণ কত টাকা সেটা বের করতে বলা হয়েছে। দেখুন কিভাবে বের করতে হবে। অঙ্কটা করতে গিয়ে প্রথম ক্ষেত্রে সুদের পরিমাণ বের করতে হবে। প্রথম ক্ষেত্রে সুদের পরিমাণটা কত হবে দেখুন, এখানে দিয়েছে 7% সরল সুদের হারে 4 বছরের জন্য। তো প্রথম ক্ষেত্রে সুদের পরিমাণ বের করতে হলে এই 4-এর সঙ্গে এই 7% গুণ করতে হবে। লিখতে হবে 4 ইন্টু 7% ইকুয়াল টু, গুণ করলে হবে 4 আর 7, 4 7 28। তো প্রথম ক্ষেত্রে সুদের পরিমাণ হচ্ছে 28%। এখন দ্বিতীয় ক্ষেত্রে সুদের পরিমাণ বের করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 5% সরল সুদের হারে 4 বছরের জন্য, অর্থাৎ 4-এর সঙ্গে 5 গুণ করতে হবে। তো লিখতে হবে 4 ইন্টু 5% ইকুয়াল টু 4 আর 5 গুণ করলে 4 5 20%। এখন এই দুটোটার সংখ্যা যোগ করতে হবে। 28-এর সঙ্গে 20 যোগ করলে যোগফলটা হবে 48%। এখন লিখতে হবে 48% ইকুয়াল টু সুদের পরিমাণ। এখানে সুদের পরিমাণ হচ্ছে 960। এখন লিখতে হবে 1% ইকুয়াল টু, উপরে হবে 960 আর 48টা আসবে নিচে। এখানে আর পার্সেন্ট লেখার কোনো প্রয়োজন নেই। তারপর লিখতে হবে 100% ইকুয়াল টু, উপরে হবে 960 আর নিচে আছে 48। এই 100টা গুণ হবে 960-এর সঙ্গে। তো লিখতে হবে 960 ইন্টু 100। এখন 48 দিয়ে 960-কে কাট করতে হবে। দেখুন 48 দিয়ে 960-কে কাট করলে কত হবে? 48 দিয়ে এই 96-কে যদি কাট করি, কাট করলে 2, তাহলে 2 আর 48 গুণ করলে 96। তো এখানে দেখবে 0, 48 দিয়ে 0-কে কাটলে 0 হবে। এখন 20-এর সঙ্গে এই 100 গুণ করতে হবে। তাহলে 20 আর 100 যদি গুণ করি, গুণফলটা হবে 2000 টাকা। তো প্রশ্নতে বলেছে প্রতি ক্ষেত্রে আসলের পরিমাণ কত টাকা? তাহলে এখানে প্রতি ক্ষেত্রে আসলের পরিমাণ হচ্ছে 2000 টাকা। যদি আমার অঙ্কগুলি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।